Assalamu alaikum guys, my name is Syed and my milestone is to complete all the chapters of class 9 and আজকে আমি ক্লাস 9 এর একটা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে কথা বলতে যাচ্ছি, নট এনি চ্যাপ্টার্স বাট চ্যাপ্টার 3 তে যে একটা ইলেকট্রনিক কনফিগারেশনস আছে সেটা কিন্তু আজকে আমি এখানে কমপ্লিট করাবো। ঠিক আছে, ওই জন্য কিন্তু ইলেকট্রিক কনফিগারেশন সমস্যা হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের 10-এর ভাইয়াদের কথা বলো বা যাদের কথা বলো না কেন, সমস্যা কিন্তু হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমি এটা শুরু করলাম, প্রথম দিক দিয়ে আমি এটা দিয়ে শুরু করব। তো ইলেকট্রনিক কনফিগারেশন যে বিষয়টা আছে সেটা হলো আমাদের 1 থেকে 30 পর্যন্ত জানলে এনাফ। হ্যাঁ, ইলেকট্রিক কনফিগারেশন 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6। সো আমি যদি প্রথমত ইলেকট্রিক কনফিগারেশনের কথা বলি, সো ফার্স্ট অফ অল 1s হলো আমাদের প্রথম যে শেল, এটা হলো অরবিটাল শেল। অরবিটাল যেই ইগুলো থাকে, অরবিটালগুলো যে থাকে, অরবিটাল হচ্ছে এস আর পি ডি এফ। এফে হচ্ছে মোটামুটি 14 ইলেকট্রনস ম্যাক্সিমাম, ডিতে 10, পিতে 6, এসে 2। ওকে, এটা অরবিটালে অনেকগুলো হিস্ট্রি আছে, সেটা আমি পরে আলোচনা করব যখন এটা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। এবং তারপরে হচ্ছে এখানে এটা যেহেতু অরবিট 2 তাহলে 2s হবে, 2s হচ্ছে এখানে 2pও যুক্ত হবে, অ্যাড হবে। 3 অরবিটালে হচ্ছে 3s যুক্ত হবে, 3p যুক্ত হবে, 3d হবে। ঠিক আছে, 4s এ 4p 4d আবার 4f নামে একটা যুক্ত হবে। ঠিক আছে, এটাতে 5s 5p, ঠিক আছে, 5p 5d 5f থাকবে। তো এখন আমরা এটা হলো অ্যারো সাইন দিয়ে একটু প্রকাশ করি, এই যে অ্যারো সাইন। ঠিক আছে, এইটা অ্যারো সাইন। তো দেখো এই অ্যারো সাইনটা এইদিকে যে গেল, এই জায়গায় তো শেষ হয়ে গেছে এটা। তো সেই ক্ষেত্রে আমি এটাকে 1 স্কোয়ার ধরতে পারি, কারণ এসে ম্যাক্সিমাম 2 থাকবে। এবং এটা হলো আমি যদি অ্যারো হিসাবে ধরি তাহলে সেটা হবে 2s, তাই না? তাহলে 2s স্কোয়ার। এখন আমি এখানে অ্যারো দিলাম, এই জায়গায় শেষ হয়ে গেছে, তার জন্য এটা হলো 2s স্কোয়ার। এবং এখান থেকে আমি যখন অ্যারো সাইনটা শুরু করব, এটা কিন্তু 3s আসে আটকে গেল, এরপরে তার কোনো কিছু নাই। তাহলে এখানে আমি দিতে পারি হচ্ছে এ 2s থেকে আবার এইখান থেকে শুরু হলো, তাহলে 2p, তাহলে 2p6, 2p6 না, তাহলে 3s ম্যাক্সিমাম 2। এখন আবার এখান থেকে যদি আমি শুরু করি আরও, তাহলে 4s আসে, থেমে যাবে 4s। তাহলে সেক্ষেত্রে আমি এখানে 3p6 আর হলো 4sকে ধরতে পারি স্কোয়ার। এখন এখান থেকে অ্যারো সাইন এ পর্যন্ত আসলো, এখন 5s পর্যন্ত আসছে। হ্যাঁ, কিন্তু আমি যদি 1 থেকে 30 পর্যন্ত আমার ইলেকট্রনিক কনফিগারেশন জানতে চাই তাহলে আমার এতটুকুই যথেষ্ট। এটা 5s পর্যন্ত আটকাইছে। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে অ্যারো সাইন শুরু করি তো সেই অনুযায়ী কিন্তু এটা যাবে। হ্যাঁ, ঠিক আছে, মানে 4s পর্যন্ত এসে আবার এখান থেকে শুরু হবে, তো 3d তে এসে এটা আটকে যাবে। 3d10 না ম্যাক্সিমাম। কেন আর আমি আরও দেওয়া যায়, এখন 4p6 5s স্কোয়ার দেওয়া যায়, কিন্তু আমি যদি 1 থেকে 30 পর্যন্ত আমার ইলেকট্রিক কনফিগারেশন জানতে হয় তাহলে আমার এই 3d10 পর্যন্ত যথেষ্ট। তাহলে প্রথমে আসি আমরা, প্রথমে হাইড্রোজেন নাকি, হাইড্রোজেনকে আমরা হচ্ছে কি লিখতে পারি, 1s1। হিলিয়াম, কারণ এখানে ম্যাক্সিমাম 2টা থাকতে পারবে, তো একটা দিয়ে দিলাম। হিলিয়ামে আমি এখান থেকে দিতে পারি 1 স্কোয়ার, এটা পূরণ করলাম। তারপরে লিথিয়ামে আমি দিতে পারি হচ্ছে 1 স্কোয়ার, 2টা ইলেকট্রন চলে গেছে, এটা যেহেতু 3 ইলেকট্রনস আছে তাহলে এখানে আমার হলো 2s স্কোয়ার 1 যুক্ত করা লাগবে। এবং লিথিয়াম বেরিলিয়াম বোরন, এটা শর্টকাট আমি বলতেছি। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে বেরিলিয়াম অ্যাড করি 1 স্কোয়ার 2s স্কোয়ার। এখন যেখানে 4টা হয়ে গেছে, এখন আমাদের 2p6 খোলা লাগবে পরের বার থেকে। পরের বার যদি আমি এখানে বেরিলিয়াম বোরনে যাই, বোরনে কিন্তু আমার এখান থেকে 1 স্কোয়ার 2s স্কোয়ার আর 2p এখানে 1 দিতে হবে, কারণ এখান থেকে 2 2 4 আর 1 5। তাহলে এইভাবে করে আমাদের এগোতে থাকবে এটা। ঠিক আছে, আমি এখান থেকে ডট দিয়ে এনএতে চলে গেলাম। এনএতে দেখো, এনে হচ্ছে তোমার কত, 11টা, তাহলে 1 স্কোয়ার 2s স্কোয়ার। আমরা এটা ফলো করবো। হ্যাঁ, এটা তুমি মুখস্থ করে রাখতে পারো। তাহলে এখানে যে 4টা হয়ে গেল, তাহলে 4টা 10-এ কয়টা, 10টা হয়ে যায় নাকি, 4 আর 6 10 না। তাহলে এখন এটা শেষ, এখন আমাকে এটা খোলা লাগবে। তাহলে আমি এখানে 3s দিতে পারি, 3s তাহলে 1, তাহলে এখানে 1
6 7 8 9 10 11 11। এখন n এ শেষ, n এর পরে তুমি এখন এভাবেই যেতে থাকো, সমস্যা নাই। আমি যদি এখানে তোমার ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়ামে চলে যাই। ক্যালসিয়ামে আমি শর্টকাটে যাচ্ছি কারণ এখানে সেমটাই ফলো হবে। দেখো এটার পরে হচ্ছে মনে করো এখানে 2টা ইলেকট্রন ম্যাক্সিমাম, তারপরে তোমার হচ্ছে এই শেল খুলতে হবে, ঠিক আছে? এইভাবে করে তুমি ইজিলি যেতে পারবা। তো ক্যালসিয়ামে তুমি 1 স্কোয়ার দিলা, 2 স্কোয়ার দিলা, 2p6 দিলা, ঠিক আছে? তারপরে 3 2 দিলাম, কয়টা হলো? 2 4 4 10 12 হলো। হ্যাঁ, তো 12 পরে তুমি 3p6 করলা, 12 12 আর 6 কত? 18টা হয়। তো 18টার পরে তুমি 4 স্কোয়ার দিয়ে দাও, তাহলে এখানে 20টা হয়ে গেল না? তো এই পর্যন্ত কিন্তু এখানে এটাই আমাদের 20টা এলিমেন্ট কিন্তু এইভাবে কমপ্লিট করতে হবে। তাহলে এখন আছে 3d10। এখন এটাকে আমি এই শেল এখন পর্যন্ত আমি খুলিনি, এই অরবিটাল আর কি তুমি বলতে পারো। তখন আমি আর এখানে একটা কথা বলি, এখানে এক্সেপশনাল কিছু আছে, আমি সেটা তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, ইফ আই টক অ্যাবাউট, কী নিয়ে কথা বলবো আমরা মনে করি এখানে কথা বললাম, আমি মনে করি এখানে স্ক্যানেডিয়ামের নিয়ে কথা বললাম। স্ক্যানেডিয়ামের এটা কি? স্ক্যানেডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাগনেসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক। আচ্ছা, তাহলে এখানে আমি এটারটা জানি কত, এটার হলো ইলেকট্রন থাকবে হলো তোমার 21। তাহলে আমি এখানে লিখি, দেখছো তাহলে হয়েছে না? 1 স্কোয়ার 2 স্কোয়ার এভাবে করে যাচ্ছে। তো এখন আমি স্ক্যানেডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এভাবে করে যেতে থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি তোমার স্ক্যানেডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম বলি, সিআর দিয়ে তো ক্রোমিয়াম বোঝায়, তো ক্রোমিয়ামের একটা এক্সেপশন চলে আসতেছে। কি এক্সেপশন? আমি যদি বলি আমরা এখন এখানে কি ক্রোমিয়ামের কত? স্ক্যানেডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তাহলে এটা 24 আসতেছে। তো 24, এটা 24। তো আমি এখানে যেভাবে লিখি 2 স্কোয়ার 2p6, 3 স্কোয়ার 3p6, 4 স্কোয়ার, ঠিক আছে? দেখো 2 2 4 4 10 11 12 12 আর 6 18 18 19 20। আচ্ছা, হ্যাঁ, আমার 4টা লাগে আর নাকি? তো 4টা আমি যেহেতু দেখতেছি ডিতে আমার 10টা পর্যন্ত ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, তাহলে আমি এখানে কত দিয়ে দিতে পারি বলো তো? কত দিতে পারি? আমরা এখানে 4 দিয়ে দিতে পারি, তাই না? কিন্তু এটা আসলে ভুল হয়ে যাচ্ছে এখানে। কেন ভুল হচ্ছে আমি এখানে বলি। দেখো এখানে তোমার আমি যদি এইভাবে আঁকাই, লাইক এইখানে বিষয়টা হলো তোমার যদি মনে করো লাস্ট সেলে হচ্ছে মনে করো এখানে ডিতে মনে করো থাকবে হলো তোমার 10টা ম্যাক্সিমাম, তো সেটা যদি এটা যদি হাফ থাকে, এটা হাফটা হলো মোর স্টেবল, এটা হাফকে মোর স্টেবল মনে করা হয়। মনে করো ম্যাক্সিমাম 10 যেতে পারে, কিন্তু এটা যদি D5 যদি থাকে আর যদি 5টা ইলেকট্রন যদি থাকে, তাহলে এটাকে মোর স্টেবল হিসেবে ধরা হয়। তো সেই অনুযায়ী যদি আমি দেখি যে আমি যদি এই এস এর থেকে আমি এখানে যদি এটা একটা করে দিই, 4s1 যদি করে দিই আমি, তাহলে আর এখানে যদি আমি এটা 5 করে দিই, তাহলে কিন্তু এটা মোর স্টেবল হয়ে যাচ্ছে আগেরটা থেকে, কিন্তু মোর স্টেবল। কারণ আমি কি বলছি, 10টা ম্যাক্সিমাম থাকা যাবে 3Dতে বা এই ডি শেলে বা ডি অরবিটালে, কিন্তু এখান থেকে যদি তুমি তার হাফ নিয়ে নাও, তাই তার হাফটা হবে মোর স্টেবল। এটা শুধু ডির ক্ষেত্রে না, এটা তুমি যদি এস এর 1 ধরো, মোর স্টেবল না? 4s1 না মোর স্টেবল না? এই দুইটা কিন্তু মোর স্টেবল হয়ে গেল, এটা কিন্তু মোর স্টেবল হয়ে গেল, তার জন্য এটা ইউজ করা হচ্ছে। তারপরে তুমি যদি ডির কথা বলো, বা পি হলো 6 না, তাহলে 6 এর হাফ করলে 3, ডি এর হাফ করলে 5, এফ এর 14 হলে তাহলে এটা 7। তাহলে এগুলো মোর স্টেবল, ঠিক আছে? সায়েন্টিস্টরা অনেক রিসার্চ করতেছে। দেখো আমার 30 পর্যন্ত তো তাও কিছু না কিছু দেওয়াই আছে রোজ, কিন্তু দেখো 30-র পরে যেগুলো আছে সেখানে অনেকগুলো এক্সেপশন। সায়েন্টিস্ট খালি ভাবতেছে যে এখানে এই কয়েকটা এক্সেপশন দিয়ে বাকিগুলো এরকম নিয়মে করবো, কিন্তু পরে দেখতেছে আরও এক্সেপশন আসছে, এরকম এক্সেপশন আসতেই থাকতেছে। সেগুলো হলো আমাদের এখন তখন এক্সপেরিমেন্টের মাধ্যমে আসলে করা হয় সলভ, বুঝছো? আসলে এখানে কোনো একটা ফিক্সড কোনো রুলস নেই। এখন 1 থেকে 30 পর্যন্ত না আমরা ইজিলি তাও বুঝতে পারতেছি, তার মধ্যেও আবার 2টা এক্সেপশন চলে আসতেছে, যার রিজনগুলো হচ্ছে সায়েন্টিস্টরা দিতে পেরেছে আর কি। কিন্তু বাকি যেই 30-এর পর থেকে কোনো এক্সেপশন যেগুলো আছে, 30-এর পর থেকে যেগুলো শুরু হবে, সেগুলোর আসলে এখনও কোনো এরকম কোনো লজিয়েবল কোনো হয় নাই, রিজন আমরা পাইনি, ঠিক আছে? ক্রোমিয়ামের পরে তুমি যাও, ঠিক আছে, যেতে থাকো সমস্যা নেই।
তো যেতে থাকবা। তুমি যদি এখানে কিসের কথা চিন্তা করো, আয়রনের কথা যদি তুমি চিন্তা করো, বা তুমি যদি এখানে এখন আমরা মনে করি নিকেলসের কথা চিন্তা করলাম, নিকেলসের হলো তোমার হলো 28, রাইট, 28। তাহলে এখানে আমি লিখতে পারি 2a স্কোয়ার 2a 1 স্কোয়ার 2a স্কোয়ার 2p6। এটা কিন্তু আমি এটা থেকে দেখেই লিখতেছি, ঠিক আছে? এটা ভাইবো না যে আমি এখানে মুখস্থ করে রাখছি, ঠিক আছে? এটা তুমি এইগুলো মুখস্থ করে রাখতে পারো, সমস্যা নেই। এখন দেখো 4a স্কোয়ার 3D-তে কত যাবে দেখো, একটু মনে দেখো। দেখো আমি যদি তোমাদের বলি 2 2 4 10 12 18 20, তাহলে এ পর্যন্ত আসতে 20, 20-এর পরে তাহলে কত যোগ করলে 8 হয়, মানে 28 হবে, 8। ওকে, ক্লিয়ার। এখন মেইন খেলাটা শুরু হবে। যে আমাদের কপারটা আছে সেটা হলো একটা এক্সেপশন। এটা তোমরা নোট ডাউন করে রাখবে, সবসময় নোট ডাউন করে রাখবে যে ক্রোমিয়াম আর কপারে এক্সেপশন আছে। আমি যদি 1 থেকে 20 30 পর্যন্ত কোনো ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে চাই, তার মধ্যে এক্সেপশন এই দুইটাতেই আছে, আর কোনোটাতে নাই। 30 নাম্বারটাতে কোনো এক্সেপশন নাই। তো দেখো এটা কীভাবে হবে 1 স্কোয়ার। এখন দেখো আমরা নর্মালি এটা কী লিখতাম, এটা আমি একটা রিজনেবল বা লজিকটা দিব একটা, মানে যেটা তোমরা মানে সায়েন্টিস্টরাও এটা বের করেছে আর কি, যে এটা একটা লজিক আছে, এটা সেই অনুযায়ী আমি একটা তোমাদের রিজনেবল লজিকটা দেওয়ার চেষ্টা করবো। দেখো তো এখন এই অনুযায়ী আমাদের কী করার কথা, এরকম, তাই না? এরকম কথা না, এরকম করার কথা না। এখন তুমি বলবা ভাই, তুমি যে বললা যে আমি যদি এটা স্টেবল করতে চাই, এটা যদি আমি স্টেবল করতে চাই নাকি, তাহলে সেই অনুযায়ী আমার কী করা লাগতো? এই জায়গায় তাহলে আমার কী করা লাগতো? 5 দেওয়া লাগতো, আর এই জায়গায় 1 দেওয়া লাগতো। তো এখানে তো হাফ করলেও এটা হবে না। তুমি যেখানে এক্সেপশন করে তুমি এস এর জায়গায় 1 দিয়ে দাও, তাও তো মিলবে না। 1 দাও, এখান থেকে 5 দাও, তাহলে কি মিলবে? এটা কি কপার তো তোমার কত 29 কি হবে না? হবে না। তাহলে এখানে রিজনেবল একটা জিনিস আসবে, হলো তোমার বলি কী হবে। দেখো আমাদের হলো ইলেকট্রনের শেলগুলো কীভাবে তৈরি করা হয় আর কি, শর্টকাটে এরকম নেগেটিভ না। তো প্রথম শেলে এরকম মনে করো 2টা আছে, পরে মানে এই শেলের কথা বলতেছে, এই শেলে মনে করো 2টা আছে, পরে 3D এই 3Dর জন্য আমরা 5টা, সরি আমি ভুল বলছিলাম, 5টা। দেখো তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টা এলিমেন্ট হলো না, 9 হলো, 9টা। তো এখন তুমি দেখো লাস্ট শেলে যদি একটা ইলেকট্রন কম পড়ে যায়, তাহলে সেটা কি স্টেবল হবে? কখনোই স্টেবল হবে না। তো তার জন্য এই ইলেকট্রনটা এই জায়গায় চলে যাবে। এখন আমরা শেল যে তোমার হলো লোয়ার শেল থেকে হায়ার শেল, হায়ার শেল থেকে লোয়ার শেলে যায়, এটা আমি সবসময় আমরা এগুলো পড়বো, সমস্যা নাই। তো সেই অনুযায়ী আমি এখান থেকে একটা মাইনাস করলাম, তো এটা 1 দিয়ে দিলাম, আর এখানে এটা করে দিলাম। এখন কি এটা স্টেবল? দেখো তো এটা স্টেবল নাকি। দেখো পুরো শেল ফুল হয়ে গেছে, তাহলে 5টা শেল, 5টাই জিনিসটা কিন্তু ফুল হয়ে গেছে, আর এখানে একটা আছে। তাহলে এইভাবেই আমরা কিন্তু ইজিলি এটাকে স্টেবল করে দিতে পারলাম। তাহলে এক্সেপশন 2টাতে, বাকিগুলো সব ফর্মুলাতে ইউজ করে দিতে পারবা। এখন লাস্ট একটা বাকি আছে, ওটা করে দিই ওটা। সেটা কি বলো তো কি? সেটা হলো আমাদের জিঙ্ক, যেটা দিয়ে প্রকাশ করি। তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3 স্কোয়ার 3p6 4 স্কোয়ার 3d কত 10 হওয়ার কথা নাকি? কারণ এ পর্যন্ত থাকবে 20 ইলেকট্রনস। তাহলে তার সাথে তুমি কত যোগ করবা? তার সাথে তুমি অবশ্যই 10 যোগ করলেই এটা 30 হয়ে যাচ্ছে, 30। অ্যান্ড ফাইনালি এই ইজি একটা মেথড দিয়ে আমরা কিন্তু 1 থেকে 30 পর্যন্ত ইজিলি করে দিতে পারবো। কীভাবে করতে পারবো? এই যে আমি তোমার বুঝিয়ে দিলাম যে কেন হচ্ছে এই ভ্যালুগুলো এইভাবে আসছে, অ্যারো সাইন দিয়ে আসছে, ঠিক আছে? তোমার স্কোয়ার 2 স্কোয়ার 2p6 এগুলো দিয়ে তুমি ইজিলি 1 থেকে 30 পর্যন্ত করতে পারবা। তো আশা করি বুঝতে পেরেছো, এবং লাইক শেয়ার মাঝে করে দেওয়ার চেষ্টা করো। ওকে, আল্লাহ হাফেজ।